ঢাবিতে এত বড় একটা ক্যাম্পাস, তারপরেও ঢাবিতে যাই তাদের অনুদানগুলো আমাদের কেন অনুদান আসে না ভাই? আমরা সচিবালয় ঘেরাও করছি, সেখানে আমাদের দাবিটা জানিয়েছি, কিন্তু কোনো রকম ফল আমরা পাইনি। আমাদের 3 মাসের মধ্যে আমাদের আবাসন দিবে, এই করবে তাই করবে, এদিকে আমাদের মাথার উপর আমাদের ক্লাসরুমগুলো ভেঙে পড়ে। এগুলো কারো নজরে আসে না। আমাদের আন্দোলনটা ছিল যমুনার সামনে এসে আমরা সুন্দরভাবে আন্দোলন করব, আমাদের কথাগুলো জানাবো, আমাদের দাবিগুলো জানাবো, যে আমাদের হল নাই, হলের ব্যবস্থা করা যদি না হয় সেক্ষেত্রে আবাসন ভাতা দেওয়া। কিন্তু সেদিকে না দেখে দেখলাম যে আমাদের উপরে ঠাস ঠাস করে কিছু টিয়ারশেল মারলো, সে যে সাউন্ড গ্রেনেডগুলো আছে সেগুলো মারলো। মারার পর আমরা যখন বলতেছি ভাই থামেন, পুলিশগুলোকে রিকোয়েস্ট করছি থামেন, আমরা শান্তিপূর্ণভাবে এখানে আন্দোলন করব, তখন কি করলো আমাদের উপর আমার বোনদের মেরে রক্তাক্ত করে ফেলছে। আমাদের শরীরের এমন কোনো জায়গা নেই যেখানে মারে নাই। এই যে দেখেন, এই কোন জায়গায় বাকি দিব, জামা খুলে যদি দেখানো যায় তো জামা খুলে দেখাইতাম, এমন কোনো জায়গা নেই। ওখানে দেখেন সব মাথা টাথা ফেটে রক্তাক্ত। এটার জন্য আমরা আসছিলাম। ঢাকার মধ্যে একটা ইউনিভার্সিটিকে এটা প্রাপ্য, একটা ইউনিভার্সিটি হল নাই, একটা হল নাই, একটা ইউনিভার্সিটি হল থাকে না, এটা কোনো কথা? আদারওয়াইজ কোনো কলেজ দেখেন, কলেজগুলোতেও হল আছে। ভাই আমাদের অধিকারের জন্য আপনার ভবিষ্যৎ প্রজন্ম আসবে না, আপনার সন্তান পড়বে না, তাহলে কোন জায়গায় দিচ্ছেন দেখেন তো? যেখানে বিল্ডিং ভেঙে মাথার পর পড়ে সেই জায়গাটা, যেখানে আসলে একটু অধিকারের জন্য কথা বলতে আসলে লাঠিচার্জ হয় সেই জায়গাটা। ওই বৈষম্যকারীগুলো এখানে ছিল যারা আমাদের উপর লাঠিচার্জ করছে। ওরা বারবার আমার কোনো কথা না শুনে লাঠিচার্জ করে, লাঠির পর লাঠি। এমন কোনো জায়গা নাই যেখানে মারে নাই ভাই। এরপরে মনে হয় না আর কিছু বলার আছে। আমার এখানে প্রত্যেকটা দেখেন ছাত্রদের বেশিরভাগ মার খাইছে, বেশিরভাগ মার খাইছে। কেন ভাই? আমরা কোন প্রশাসনের কাছে যাব যে এই প্রশাসন আমাদের একটা সুষ্ঠু সিদ্ধান্ত দিতে পারে না, যে একটা আমাদের হল দিতে পারে না, যে প্রশাসন কিনা আমাদের একটা দায়িত্ব নিতে পারে না, সেই প্রশাসনের কাছে তারা আমাদের টাকায় বসে আমাদের উপর লাঠিচার্জ করছে। ঢাবিতে এত বড় একটা ক্যাম্পাস, তারপরেও ঢাবিতে যাই তাদের অনুদানগুলো আমাদের কেন অনুদান আসে না ভাই? আমাদের কি স্টুডেন্ট না? পুরান ঢাকার প্রত্যেকটা রাতে আমাদের স্টুডেন্টগুলো মরে, আমাদের ভাইগুলো মরে, আর আমরা বলতে আসলে আমাদের মেরে আমাদের হসপিটালাইজ করে দেয়। আপনাদের সাথে আমরা মারামারি করতে আসি না, আমরা শিক্ষার্থী, আমরা যৌক্তিক দাবিতে আসছি। আপনি বলেন পাবলিক ভার্সিটিতে ভর্তি হওয়ার আগে আপনাদের আশা কি থাকে? আপনার থাকা খাওয়া আবাসন এসব ফ্রি থাকবে, অথবা আপনি নামমাত্র কিছু মূল্য দিয়ে আপনি পাবেন, এগুলা এইটাই তো আশা থাকে। আপনি বলেন আমাদের এত বছরের আন্দোলন হলে মাত্র মেয়েদের একটা হল হয়েছে, সেই একটা হলেও তাও আমাদের ঠিকভাবে কোনো স্টুডেন্টদেরকে খুব গাদাগাদির মধ্যে এক রুমে 8 জনকে থাকতে হয়। বলেন এটা তো গণরুম হয়ে গেছে। আর ছেলেদের জন্য আবাসন কোনো হলই নাই। আমাদের 11টা হল ছিল আগে ছেলেদের, ওই সব কিছু দখল হয়ে গেছে। ছেলেরা কই থাকবে? আপনারা আমাদের অবকাশ বিল্ডিং যদি দেখেন কিছুদিন আগে ভেঙে গেছে। কালকে জীববিজ্ঞানের প্রাণীবিদ্যা বিভাগের বিল্ডিং ভেঙে গেছে। আমরা কি সাবার ট্র্যাজেডির মতো আরেকটা ট্র্যাজেডি হইলে তারপর সরকারের থেকে সমবেদনা শোনার জন্য দাঁড়ায় থাকবো? এটা তো হইতে পারে না। একজন নারী পুলিশ আমার বোনকে রাস্তায় পড়ে গিয়েছিল, ওনাকে টেনে হিস্ট্রে নিয়ে যাচ্ছিল। কেন? আমাদের টেনে হিস্ট্রে নেওয়ার অধিকার ওনাকে কে দিয়েছে? আমরা এর জবাব চাই। অবশ্যই আমরা এর জবাব নিয়ে এখান থেকে ফিরবো। আমার বোনটা কথা বলতে পারতেছে না, নড়তে পারতেছে না, কিন্তু উনাকে কেন টেনে হিস্ট্রে আনা হয়েছে, ওনার উপর কেন হামলা করা হয়েছে, শুধুমাত্র এর জবাবের জন্য উনি এখন এখানে অবস্থান করতেছে।